फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आशा करी आपनारा सबाई भालो आছেন। এখন যে আপনি স্ক্রিনে যে আপনি ড্রয়িং ফটোটা দেখতে পাচ্ছেন এই ড্রয়িং ফটোগুলো বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস আপনি চলে আসবেন মল স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে আপনি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করার পর নিচে করছো সার্চ আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। সার্চ আইকনে ক্লিক করতে পারবো, উপরে সার্ভার আছে এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করতে পর আপনি এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করতে পারো আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শোবে। সো আপনি এখান থেকে আপনার ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে, এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনার এখানে একটা অ্যাড দেবে, যেহেতু আমরা এটাকে ফ্রিতে ইউজ করছি যার জন্য আপনি অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে দেবেন। অ্যাডটাকে আপনি এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখন এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটা অপশান আছে, ডাউনলোডের মধ্যে আপনি ক্লিক করেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করতে পারবেন, এখানে আবার আপনি অ্যাডটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সেভ বলে একটা অপশান আছে, এই সেভের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। সেভের মধ্যে ক্লিক করতে পর ফটোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে ওয়াটার মার্কটা আছে। এখন আপনি এই ওয়াটার মার্কটাকে আপনি কীভাবে রিমুভ করবেন তার জন্য আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি পিক্সার্ট অ্যাপটিকে ওপেন করে নেবেন। পিক্সার্ট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস উপরে দেখতে পাচ্ছ স্কিপ বলে একটা অপশান আছে, স্কিপের মধ্যে আপনি ক্লিক করে দিন। স্কিপের মধ্যে ক্লিক করতে পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে আপনি এডিট এ ফটো বলে যে একটা অপশান আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এডিট এ ফটোর মধ্যে ক্লিক করতে পারবো আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শোবে। সো আপনি এখান থেকে এই ফটোটাকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো এই ফটোটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এদিকে স্লাইড করে নেবেন। স্লাইড করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাড ফটো বলে একটা অপশান আছে, এই অ্যাড ফটোর মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোর মধ্যে ক্লিক করতে পর আপনি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ অ্যাড বলে একটা অপশান আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে অ্যাডের মধ্যে ক্লিক করতে পর আপনি এটাকে ফটোটাকে একটু জুম করে নেবেন। সো এরকম করে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি চাইলে আপনি আরও জুম করে নিতে পারেন, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এদিকে স্লাইড করে নেবেন। এদিকে স্লাইড করার পর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন ব্লেন্ড বলে একটা অপশান আছে, এই ব্লেন্ডের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ব্লেন্ডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনি মাল্টিপ্লে যে অপশানটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। মাল্টিপ্লে অপশানের মধ্যে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ ইরেজ বলে একটা অপশান আছে, এই ইরেজের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ইরেজের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নামটাকে আপনি এখান থেকে ইরেজ করে নেবেন। সো এরকম করে আপনি এখান থেকে নামটাকে ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর আপনি এখন এই ফটোটাকে কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে ক্লিক করেন। আবার আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি সেভ বলে একটা অপশান দেখতে পাবেন, এই সেভের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। সেভের মধ্যে ক্লিক করতে পর দেখতে পাচ্ছ সেভ টু ইয়োর ফটো গ্যালারি, আপনার এখান থেকে ফটোটা গ্যালারিতে সেভ হয়েছে। সো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন আমাদের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।